পঞ্চরূপী ভক্তেরই একমাত্র অধিকার। রুচিলাভের সুবিধার জন্য ভগবান মৎস্যপূর্ণ বরাহাদি লীলা বিনিময়ে রামাদি লীলা প্রপঞ্চে প্রকটিত করেন। আবার রামাদি মানসী লীলায় যে রসের চমৎকৃত প্রবল তাহা জীব বুদ্ধির নিতান্ত গম্য না হইল বা নিতান্ত দুর্লভ হইল, ঐশ্বর্য মাধুর্য বিচার তারতম্যে পারকীয় মধুরতি অতুলনীয় নবনবায়মান চমৎকারিতা প্রকাশ করে। রামাদি মানসী লীলায় যে লীলা বিচিত্রতা রয়েছে তাহা জীব বুদ্ধির গম্য নয়। মানে মানুষ বুদ্ধি লাগিয়া সেটা সম্বন্ধে কিছু জেনে নেবে, পেয়ে নেবে, এরকম কিছু নয়। তার মধ্যে আবার শ্রীকৃষ্ণ লীলা আরো অধিক রূপে দুর্লভ। তার মধ্যে বিশেষ রূপে তার যে পারকীয় ভাব সেটা আরো দুর্লভ, এবং সেটা রামলীলা বা অন্যান্য লীলার চেষ্টা আরো বেশি চমৎকারিতা। রামচন্দ্র এক পত্নীধর, এমন নিষ্ঠা প্রচার করেছেন যিনি এক পত্নীধর। কিন্তু কৃষ্ণ তিনি বহু পরিকর, তিনি অনেক ভক্তকে কৃপা করেছেন। গোপীগণ আছেন, সেখানে মহিষীগণ আছেন, তিনি অনেকেরই সেবা গ্রহণ করেছেন। কিন্তু রামচন্দ্র একমাত্র সীতাদেবীর সেবা গ্রহণ করেছেন। রামচন্দ্রের কাছে গিয়েছিলেন শূর্পণখা, রামচন্দ্রকে দর্শন করে আকৃষ্ট হন, কিন্তু লক্ষ্মণ তার নাক কান কেটে একদম করে দেয়। তারপরে সীতাদেবীকে হরণ করে যখন সেই অশোক বাটিকায় রাখেন, সেখানে ছিলেন একজন রাক্ষসী, কি নাম তার, সে সীতাদেবীর খুব সহায়তা করেছেন। আর বিভীষণ কন্যা, সেও সীতাদেবীকে সহায়তা করেছে। সীতাদেবীকে লঙ্কার সব খবর, রামচন্দ্রের সব খবর দিতেন। রামচন্দ্র যখন লঙ্কায় প্রবেশ করেন সেতু বন্ধন করে, সেই খবরটা প্রথম দেন সেই বিভীষণ কন্যা। বিভীষণ কন্যা এই খবরটা যখন দেন, তখন সীতাদেবী অতিশয় আনন্দ উৎসুক ভাবে তাকে বলেন, তোমাকে আমি একটা উপহার দেব। তোমাকে আমি একটা উপহার দেবো, তুমি গ্রহণ করো। বলে, আমার অন্য কোনো উপহার নাই, তুমি স্বীকার করো, আমি যা চাইবে তাই তুমি দেবে। বলে, তাই দেব। তখন বলতে রামচন্দ্রকে আমাকে দাও। বলে, এটা তো সম্ভব নয়। রামচন্দ্রকে তুমি পাবে এটা সম্ভব নয়, কারণ রামচন্দ্র যে নিষ্ঠাবান, তার মধ্যে ভেদ করা যাবে না। সেই জন্য
তুমি এটা চাইতে পারো না। বললো তাহলে আমার আর কোনো বর নাই। বলে ঠিক আছে, তুমি যদি এতেই নিষ্ঠা রাখো একদিনের জন্য তুমি পাবে, তাও এই লীলায় নয়, এটা রামচন্দ্রের যে পরবর্তী লীলা আসবে সেই লীলাতে তুমি পাবে, ব্রজলীলায়। ব্রজলীলায় চন্দ্রাবলী শ্রীমতীর প্রতিপক্ষ, সেই একদিনের জন্য তিনি সেবার সুযোগ পেয়েছিলেন, সেই একদিনের জন্য সেবা করেছিলেন সেই বিভীষণ কন্যা চন্দ্রাবলী, যেখানে তার কি নাম ছিল। তো রামচন্দ্রের যে সেবা, রামচন্দ্রের যে রসের বিচিত্রতা, সেটাও সাধারণ মানুষের কোনো প্রকারে সেটা বুঝবার উপায় নাই, সেটাও অতীব দুর্লভ। সেটাও সেই চিত্রলীলা, সেটা বুঝতে গেলেও অনেক সাধন প্রদান করেই বুঝতে হয়। কিন্তু তার মধ্যে কৃষ্ণলীলা আরো আরো দুর্লভ, আরো চমৎকারিতা পূর্ণ। এই কথাটাই এখানে বলতে চাচ্ছেন। এই কথাটা মানে এই সেবার যে মাধুর্যটা আস্বাদন করার জন্য রাগের দরকার। রাগ মানে অনুরাগ। সেই অনুরাগ যেটা কৃষ্ণলীলায় প্রসিদ্ধি লাভ করেছে, সেই অনুরাগ অতিশয় আস্বাদনীয়। সেটা হলো বিপ্লম্বে, যেখানে কৃষ্ণ প্রকট নাই, কিন্তু সেই অবস্থায় যে চিত্তের গতি, এটা মহাজনগণ বলেছেন আরো অধিক আস্বাদনীয়। সেটা হলো বিপ্লম্বে। তা মহাপ্রভু সেটা বিশেষ করে দেখিয়েছে। শ্রীমতীর শরীরে কৃষ্ণ সেবা প্রবলতায় বা কৃষ্ণ সেবায় তার যে আকর্ষণ, সেই আকর্ষণের যে ভাব প্রকাশ পেয়েছে, মহাপ্রভু তার সে অনেক অনেক বেশি প্রকাশ করেছে। এখানে বলেছেন পারাবার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু। যে ভক্তি রস, সেই ভক্তি রস সমুদ্র, তার এপার ওপার নাই, তার গভীরতাকে মাপতে পারা যাবে না। এমন যে ভক্তি রস সিন্ধু, সেটাকে পাওয়ার জন্য যে চেষ্টা, সেটা হলো বিরহ অনুভব। পেয়েও মনে হচ্ছে না পেলাম না। যেমন অনেক জায়গায় দেখিয়েছেন শ্রীমতীর সামনে কৃষ্ণ রয়েছেন, তা বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। গোপীগণ বলছেন এই তো তোমার সামনে, তাও তিনি সেই ভাবেতে মনে করছেন যদি কৃষ্ণ হারিয়ে যায়, তাকে যদি না পাই তাহলে কেমন হবে। সেই যে চিত্তের বিরহ ভাবটা, সেই ভাবটাই মহাপ্রভু দেখিয়েছেন। জীবের পক্ষে সেইটাই ভজনের উপযোগী, তার বিরহ, যাকে বলা হয় বিপ্রম, অদর্শন। তার অদর্শনে তোয়া অদর্শন হি গরলে জারিল দেহি চিরদিন তাপিত জীবন। অদর্শন ওহি, ওহি মানে সাপ। তোমার অদর্শন রূপ সর্প বিষ চিত্তকে সর্বদাই দগ্ধ করছে।
তোমার অদর্শন অহি গরণে জারিল দেহি চিরদিন তাপিত জীবন। তোমার অদর্শন রূপ যে সর্প বিষ, সেটাই আমার চিত্তকে সর্বদা দগ্ধ করছে। তো মহাপ্রভু সেটা দেখিয়েছেন যে অষ্টসাত্ত্বিক বিকার যখন প্রকাশ পেয়েছে মহাপ্রভুর শরীরে, যা শ্রীমতীরও হয়নি, সেই বিবাহেতে তার শরীর কুম্ভাকৃতি ধারণ কি কুর্ম আকৃতি ধারণ করেছে। কুর্মের কি হয়, কচ্ছপের তার হাত পা গুলো মুখটা ভিতরে ঢুকিয়ে নেয়, কেউ দেখতে পায়। আবার এমন শরীরে প্রকাশ হয়েছে তার অস্থি সন্ধিগুলো ছুটে গেছে, একের বিকস্তি হয়েছে, এই সব অস্থি সন্ধি সব ছুটে গেছে। ভক্তরা যখন তাকে উঠিয়ে আনবে লাল্লার করছে, তারপরে তার কানে যখন উচ্চ কীর্তন কৃষ্ণ নাম ধ্বনি পৌঁছেছে, অনেক সময় পরে তখন খটখট আবার সব লেগে গেছে। এই যে অপূর্ব লীলা, এইটাকে এই লীলাটাই অতি আস্বাদনীয়। এটা সাধারণ জীবের পক্ষে বোঝা কঠিন আছে। সেই যে বিরহে চিত্তের যে ভাব, সেই ভাবেতে শরীরে প্রকাশ পেয়েছে যে কি তখন কুর্মাকার ধারণ করেছে, অস্থি সন্ধিগুলো সমস্ত ভিতর দিকে প্রবেশ করেছে, তা একটা কুষ্মাণ্ড আকার ধারণ করেছে। আবার কখনো হয়েছে অস্থি সন্ধি ছুটে অনেক লম্বা হয়ে গেছে। এইরকম যে বিকার, এটা কিসের জন্য হয়েছে? কৃষ্ণ সেবা আনন্দে। এটা সাধারণ লোক বুঝতে পারবে না। আমরা পরে এই চৈতন্য চরিতামৃতে সেই সব বর্ণনা আছে। এটা কিসের দ্বারা হয়েছে? সেবা আনন্দ পেয়েছে। সেই সেবা আনন্দটা কি? বিরহ, বিপ্রলম্ব। কৃষ্ণ দর্শনের অভাবে যে চিত্তের গতিটা, সেখানে কৃষ্ণ আস্বাদ। সেখানে কৃষ্ণ অধিকৃত আস্বাদিত হন। কৃষ্ণের রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, যে পঞ্চ তন্মাত্র, এই পঞ্চ তন্মাত্র পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা আস্বাদিত হয়। ভক্তগণ কৃষ্ণকে আস্বাদন করে, তার রূপ দর্শন করে। এমন রূপ, তার রূপে ত্রিভুবন মোহিত হয়ে যায়। তার যে রস, রস হল তার যে অধরামৃত, তার রস জিহ্বায় আস্বাদিত হয়, অধরামৃত। গন্ধ, তার যে অঙ্গগন্ধ, সেই অঙ্গগন্ধ সমস্ত গন্ধের মধ্যে যে শ্রেষ্ঠ, কি নাম দিয়েছে? সেটাকে, সেখানে পঞ্চগন্ধকে মিশ্রিত করে যে গন্ধটা হয়, তাকে পরাজিত করে দেয়। সেই গন্ধ নাসিকার দ্বারে অনুভব, রূপ, রস, গন্ধ, শব্দ। শব্দ মানে কৃষ্ণের বচন এবং কৃষ্ণের বংশীর ধ্বনি। কৃষ্ণের বাক্য ভক্তগণ শ্রবণের দ্বারে আস্বাদন করেন। স্পর্শ, কৃষ্ণের অঙ্গ স্পর্শ। এই পঞ্চতন্মাত্র পঞ্চভোগ্য বস্তু ভক্তগণ ভোগ করে সেবানন্দের দ্বারা। যখন সেবাতে প্রবেশ হবে, সিদ্ধি লাভ হবে,
তখন এই 5টা বিষয় ভোগ করে। কৃষ্ণের এই 5টা বিষয় ভক্তরা ভোগ করে থাকে। কি? তার রূপ, তার গন্ধ, তার শব্দ, তার স্পর্শ, তার রস, তার অধরামৃত এবং তার কথামৃত। তার অধরামৃত, তার কথামৃত বা তার শব্দ বাক্য, ভক্তরা এগুলা আস্বাদন করে, এগুলা ভোগ করে। ভক্তরা আর কিছু ভোগ করে না, তারা কৃষ্ণকে ভোগ করে, কৃষ্ণের রূপ দর্শন করে। এটা ভোগ্য বস্তু ভক্তের কাছে। তার রস, তার অধরামৃত রস আস্বাদন করে, এটা একটা ভোগ্য বস্তু। তার অঙ্গগন্ধ নাসিকার দ্বারে ভক্তগণ ভোগ করে থাকে। এই জগতেরও তাই দেখা যায়। এই জগতেও ভোগ্য বস্তু এরকমই হয়। যেমন এক জায়গায় গিয়েছিলাম, এক মিষ্টি দোকানদার মিষ্টি তৈরি করে। বলছেন, মহারাজ, আমরা যে মিষ্টি তৈরি করি, মিষ্টিকে কিভাবে লোকের রুচিকর করতে হয় সেটা আমাদের বুঝে করতে হয়। যেমন একটা পেট ভরার মতো করতে হবে, কম দাম হবে, পেট ভরবে। আরেকটা সুগন্ধ হবে, সেটা বেশি দাম চড়ান তাহলে দেখতে ভালো, সেটা স্বাদে একটু কম হলে দেখতে ভালো হয়, সেটা বিক্রি হবে আগে। আর খেতে ভালো, সেটা ছোট হলেও দাম বেশি হলেও সেটা নেবে। আবার একটা জিনিস যেটা পেট ভরবে অনেক মাত্রা, সেই ধরনের গ্রাহকরা সেটা নেবে। আমাদের এরকম দেখে তৈরি করতে হয়। তো ভক্তগণ কৃষ্ণকে আস্বাদন করেন, ভোগ করেন এই 5 রূপে। তার রূপ, তার রস, তার শব্দ, তার গন্ধ, তার স্পর্শ, এই পঞ্চরূপে তাকে আস্বাদন করে থাকে। আর ভক্তের এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে আকৃষ্ট করে। মহাপ্রভু এক সময় দেখাচ্ছেন যে তার ইন্দ্রিয়গুলাকে এমন ভাবে আকর্ষণ করছেন যে তিনি অস্থির হয়ে পড়েছেন। তিনি কৃষ্ণের বংশীধ্বনি শুনছেন, কৃষ্ণের অঙ্গগন্ধ নাকে আসছে, তার রূপ তিনি প্রকট হয়েছেন, তার রূপ দর্শন করছেন, তার অঙ্গ স্পর্শ হচ্ছে, তার অধরামৃতের সুগন্ধ হচ্ছে। এতে মহাপ্রভু অস্থির হয়ে পড়েছেন। তখন তিনি সেই অষ্টসাত্ত্বিক বিকারেতে তার যে শেষ দশা, 10 দশার মধ্যে শেষ দশা মানে সেটা হল প্রলয়। প্রলয় মানে অজ্ঞান। তিনি জ্ঞান শূন্য অবস্থায় পড়ে গেছেন। কৃষ্ণের এই পঞ্চ বস্তু তাকে আকৃষ্ট করে, তাকে এমন ভাবে মোহিত করেছে যে তিনি একেবারে জ্ঞান শূন্য হয়ে পড়ে গেছেন, স্তম্ভ। এই যে মধুর রতি অতুলনীয়, এটা নবায়ন ভাবে চমৎকারিতা প্রকাশ করে কৃষ্ণ লীলাতে। ভগবানের অন্যান্য লীলায় যদ্যপি সেসব জীব বুদ্ধির অগম্য, জীব বুঝতে পারবে না, বদ্ধ জীব কখনো জানতে পারে না, তার মধ্যেও যে কৃষ্ণ লীলা মাধুর্য, এটা আরো অতুলনীয়, এটা আরো নিত্য নতুন ভাবে প্রকাশিত হয়। সেই লীলা বিচিত্রতাটাকে প্রাকৃত বুদ্ধিবিষ্ঠিত সাহজিক গণ, মানে আমরা যাকে সহজীয় বলি, সেই অপ্রাকৃত লীলাকে প্রাকৃত ভাবে দর্শন করে তারা প্রাকৃত ধর্মে মরে যায়, কখনোই সেই বস্তু লাভ করতে পারে না। সেই বস্তু লাভ করতে গেলে রঘুনাথ দাস গোস্বামী পাদ যেভাবে ভজন করেছে, সেই ভজন আদর্শগুলা মিলে পরে
তার কিছুটা আস্বাদিত করে উঠতে পারে। এই বাহ্য দেহে কখনো হয় না, সেটা হবে অন্তর্দেহে। সেই জন্য এইসব মহাজনগণের, এইসব গোস্বামীগণের জীবন চরিত্র অনুশীলন করতে হয়, তাইলে তার থেকে ভক্তদের চিত্তে একটা আকর্ষণ জাগে, তারা এরকম ভাবে জীবনযাপন করে হরিভজন করেছে। সেইভাবে যদি তাদের বিষয়টা জানা যায়, তাহলে চিত্তে আকর্ষণ জাগে, তখন আমাদের এই বাহ্য অনুভূতি গুলা, বাহ্য বিষয় ভোগ গুলো চলে যায়, তাদের কথাটা অনুভব হচ্ছে, তারা এরকম ভাবে করেছেন। সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ, তার ঐশ্বর্য কত, বৎসরে তার 12 লক্ষ মুদ্রা আয়, তৎকালে 20 লক্ষ আয় হতো, 8 লক্ষ দিতেন রাজাকে। তিনি ছিলেন মজুমদার। মজুমদার মানে কর আদায়কারী। মজুমদার টাইটেলটা হলো যারা কর আদায় করে তাদেরকে দিতে, তৎকালে শাসক মজুমদার। তো হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার, এই রঘুনাথ মজুমদার, শেষে রঘুনাথ দাস। এই রঘুনাথ অত ঐশ্বর্যের মধ্যে, অত ভোগের মধ্যে থেকেও তিনি শেষকালে এমন ভাবে বিষয় ত্যাগ করলেন যে অদ্ভুত, জীবের পক্ষে, সাধারণ জীবের পক্ষে কখনোই সম্ভব নয়। তিনি অত ভোগ করেছেন, কিন্তু যখন সব ছেড়ে দিয়ে মহাপ্রভুর চরণে গেলেন, তিনি প্রথমে কয়েকদিন গোবিন্দের থেকে প্রসাদ নিয়েছেন। তারপরে বলছেন আমি তো বৈরাগী, আমি এরকম ভাবে এক জায়গায় প্রসাদ পাই কি করে? তার তিনি সিংহদ্বারে গিয়ে দাঁড়ালেন, সিংহদ্বারে ভিক্ষা করবেন, সারাদিন হরিনাম করবেন, মহাপ্রভুর সেবা করবেন, খাওয়া দাওয়া নাই, ওই রাত্রিবেলায় দিয়ে সিংহদ্বারে দাঁড়াবেন। মহাপ্রভু বিশ্রাম করতেন আর খাবার জন্য সিংহদ্বারে দাঁড়িয়ে। সেই পান্ডাগণ, পূজারীগণ পূজা শেষ করে যখন তারা গৃহে যেতেন, তারা ভোগের কিছু দ্রব্য প্রসাদ পেতেন, সেগুলা ওই দ্বারাতে এরকম ভিখারি যারা বৈষ্ণব থাকতেন তাদেরকে দিতেন। সেটাকে তিনি ভালো মনে করলেন না, যে এরকম ভাবে বসে থাকতে কে দেবে না দেবে। তিনি বাজারে গিয়ে চাইতেন, বাজারে সে দোকানদার একটু দিত, তাহলে তার পেট ভরে যেত। কয়েকদিন পরে সে দোকানদারের ছেড়ে দিলেন। তাহলে কি করলেন, এই দোকানদাররা প্রসাদ বিক্রি করে যেগুলা শেষ বিক্রি হতো না, ফেলে দিত। তখন ফেলে দিত, সেখান থেকে তিনি সেগুলা কুড়িয়ে নিয়ে গিয়ে ধুয়ে সেগুলা খেয়ে জীবন কাটিয়েছে। কি কারণ অন্য কারোর পক্ষে সম্ভব? যেখানে চর্ম চস্য ন্যায্য পেয় বস্তু পেয়েও ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। কি বলবো, ভাজাটা আমার পক্ষে বলবো না, কি কোনদিন দেখেছ বা করেছ ঝগড়া? প্রসাদে ওখানে ঝগড়া। আমাদের দুধ দেয় না, আমরা এক পকেটে দুধ পাই না, অনেক সময় সেটা শোনা যায়, শোনা গেছে। মঠের জাজের নামে নালিশ গুরুদেবের কাছে, যে মঠের জাজরা সেবকদের ভালো চোখে দেখে না, তাদের খেতে দেয় না, এগুলা নালিশ এখনো চলছে। মিশনের যত মঠ আছে, মঠের জাজের নামে এরকম নালিশ চলে। বলে ভালো কাপড় দেয় না, একটা সাবান পর্যন্ত দেয় না, একটু তেলও দেয় না, এরকম নালিশ চিরকাল চলতে থাকে। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন ঘর বাড়ি ছেড়ে পুরী ধামে গেলেন মহাপ্রভুর চরণে, তিনি অপৈশ্বর্যের মধ্যে থেকেও শেষ পর্যন্ত তিনি ওই যে পচা প্রসাদ ফেলে দিত, সেগুলাকে উঠিয়ে এনে ধুয়ে তার মধ্যে একটু একটু বাঁচত, তিনি লবণ দিয়ে সেগুলা খেয়ে ভোজন করেছে।
তাতে তার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়নি, যে দুধ না পেলে ভিটামিন কম হবে তা হয়নি। তারা ওইভাবে ভজন করেছেন। সেটা আমরা যদি অনুকরণ করতে যাই সেটা কখনোই সম্ভব হবে না, আর অনুকরণ করাটাও অপরাধ। আমাদের দেহের যে গঠন, আমাদের ভজন সাধনের বা আমাদের অবস্থার যা, সেই অবস্থা অনুযায়ী আমাদের চলতে হবে। আমাদেরকে আমাদের শরীরে সরলরস দিতে হবে। সরলরস হল কটু, অম্ল, কষায়, মিষ্টি, তিক্ততা, তিক্ত, এরকম 6টা রস আছে। কটু, অম্ল, তিক্ত, কষায়, আচ্ছা, আরেকটা হলো তীক্ষ্ণ। তীক্ষ্ণটা হলো লঙ্কা। আমাদের শরীরে এগুলা প্রয়োজন আছে, সব দিতে হবে, না দিলে আমাদের শরীরই চলবে না। সেটা পরিমাণ মতো দিয়ে যথাযোগ্য ভোগ, নাই তথা রোগ, প্রয়োজন অনুপাতে শরীরে দিয়ে ভজন করতে হবে। যদি আমরা বেশি নেই তাইলে সেটা ভোগ হয়ে যাবে, আর কম নিলেও শরীর রক্ষা হবে না। কারণ আমাদের শরীরটা ওনাদের মতো শরীর নয়, তাদের শরীর ভগবত কৃপা প্রাপ্ত, তাদের শরীর অপ্রাকৃত। আমাদের কাছে প্রাকৃত দেখা গেলেও তাদের শরীরটা চিন্ময় শরীর। চিন্ময় শরীরেতে প্রাকৃত ধর্মযুক্ত শরীরের যা যা প্রয়োজন সেসবের প্রয়োজন হয় না। সেই জন্য তারা শরীরটাকে রাখার জন্য যেটুকু গ্রহণ করেন সেটুকু তাদের শরীর রক্ষিত হয়ে যায়। কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে সর্বপ্রকারের রস দিতেই হবে। দিয়ে কটু, অম্ল, মিষ্টি, তিক্ত আদি 6 প্রকারের যে রস আছে সেই রস যুক্ত বস্তু, খাবার আমাদের খেতে হবে। কিন্তু তার মধ্যে অধিকে এবং ন্যূনতায় ক্ষতি করবে। যারা মিষ্টি বেশি খাবে তাদের কি হবে? সুগার হবে, ডায়াবেটিস হবে। সেই জন্য বলে মিষ্টি খুব ভালো লাগে তো তাহলেও শেষে ক্ষতি করবে। আবার মিষ্টি একেবারে না খাও তাইলেও শরীরের প্রয়োজন মিটাবে না। সেই জন্য যথাযোগ্য যেটা প্রয়োজন শরীরে সেটা নিয়ে ভজন করতে হবে। একেবারে ত্যাগ করলেও চলবে না, আবার অধিগ্রহণ করে লোভ করলেও চলবে না। সেরকম ভাবে জীবনযাত্রা নির্বাহ করতে হবে। প্রাকৃত বুদ্ধি বিশিষ্ট সাহসিকগণ অপ্রাকৃত সহজ ধর্মের কথা বুঝিতে না পারিয়া যে ব্যভিচার আনয়ন করে তদ্বারা বিশুদ্ধ সত্যময় গোলকের বৈচিত্র্য উদ্দিষ্ট হয় না। উহা মলিন চিত্তকে ইন্দ্রিয় পরায়ণতায় অধপালিত করায় মাত্র। গোলকের বৈচিত্র্য বিশুদ্ধ সত্যময়, সেখানে যে গোপীগণের সঙ্গে কৃষ্ণ লীলা, সেই লীলা প্রাকৃত বুদ্ধিতে অনুভব করতে, অপ্রাকৃত বুদ্ধিতে অনুভব করতে পারে না। জ্ঞানীগণ কিংবা বৈকুণ্ঠের পারিষদগণ কিংবা ব্রজের দাস্য সক্ষ বাৎসল্য রসের ভক্তগণ সেই ব্রজের যে মধুর রস, ব্রজের যে অপ্রাকৃত বিপ্রলম্ব রস, সেটা আস্বাদন করতে কি করে? সেই জন্য সাধু সাবধান। ওই শব্দগুলো আমাদের কাছে আছে, আমরা শুনি, কিন্তু তার অনুকরণ করতে গেলে কোনোদিন আমাদের কাছে সহজ হবে না। তার দ্বারা আমরা অধঃপতিত হব। প্রভুপাদ ব্রজেতে যখন গিয়েছেন, দেখেছেন এইসব ভাবটা ব্রজেতে বেশি চলে, তার দ্বারা পতনই হয়। কারণ আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা,
তার রুচি, তারপর আসক্তি, এতগুলা স্তর পার করার পরে গিয়ে যদি কেহ তার অনুসরণ করতে গিয়ে বাহ্যে কিছু প্রকাশ পায়, সেটা দোষের হবে না। কিন্তু শ্রদ্ধা ভূমিকাতে যেতে পারি না, আর সেই ভাবটা যদি নিজের মধ্যে আনি, তাহলে সেটা কেবল অপরাধী প্রসব করবে। তার দ্বারা জীবের পরিভজনের বা আত্মার কিছু কল্যাণ হবে না। সেটা ভালো করে বুঝে চলতে হবে। উহা মলিন চিত্তকে ইন্দ্রিয় পরায়ণতা অধপতিত করায় মাত্র। অপ্রাকৃত লীলায় অদক্ষদের সেবা বর্তমান। অদক্ষদ মানে অপ্রাকৃত সেবা, অপ্রাকৃত লীলায় অপ্রাকৃত সেবা, আর অপ্রাকৃত সেব্য। আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আমরা দেখতে পাই ঠাকুর বিগ্রহ, তাকে যদি আমাদের মতো মনে করি, তাহলে সেটা দোষে। তিনি অদক্ষদ বস্তু। অদক্ষদ মানে ইন্দ্রিয় জ্ঞানের অতীত। আমরা ইন্দ্রিয় জ্ঞানের অতীত বস্তুকে ইন্দ্রিয়ের মধ্যে নিয়ে আসছি, কারণ আমরাই তো সেবা করছি। আমরা কাপড় না পরালে কে পরাবে? আমরা খেতে না দিলে কে খাওয়াবে? আমরাই তো সেবা করছি, তাইলে তো আমাদের মতোই তো হয়ে গেছে। কিন্তু তা নয়, তিনি অদক্ষত বস্তু। কি বলছেন? ন দেবম দেবমশ্রয়। দেবতা না হলে দেবতার সেবা করা যাবে না। তাইলে কৃষ্ণ সেবা, মহাপ্রভুর সেবা করতে গেলে তাহলে আমাদের কি হতে হবে? আমরা যে কৃষ্ণের মতো হব। কৃষ্ণের মতো হওয়া মানে ব্রজেতে তার যে ভক্তগণ, আমরা সেরকম হব। আমরা সেরকম না হই, তাহলে কিন্তু তার সেবা হবে না। তাইলে আমরা কি করে করছি এখন? আমরা এখন করছি, আমাদের অধিকার নাই, কিন্তু কার অধিকার আছে? গুরুদেবের অধিকার আছে, তিনি সেবা করেন। আমরা কি করছি? আমরা তার সহায়তা করছি মাত্র। আমরা সেবা করছি বলে অভিমান করে যে আমি যে রান্না না করে ভোগ দিতে পারবে না, খেতেই পারবে না। যদি এরকম অভিমান থাকে, তাহলে সেখানে অপরাধ হবে, সেখানে সেবা হবে না। মানে আমি করছি বলে তো চলছে, আমি তো ভোগ বানিয়ে দেয়, তাই না? চলবে এদের, দেখি একবার ভোগ না লাগিয়ে খাই কি করে। এরকম ভাবনা করলে অপরাধ হবে। সেখানে সেবা করছেন গুরুদেব, আমি মাত্র তার সহযোগিতা করছি। ভোগের থালাটা দিয়ে দিচ্ছি, ভোগের থালায় তুলসী দিয়ে দিচ্ছি, আমি তারুণ আনুগত্যে তার কৃপায় আমি তিনি মন্ত্র পাঠ করে দিচ্ছেন, আমি সেইভাবে করছি। এরকম একটা ভাবনা সর্বদা যদি থাকে, তাইলে পরমেশ্বরের সেবা হবে। আর তা না হলে পরে সেই সেবা প্রকৃত সেবা না হয়ে সেবা অপরাধ হবে। সেবা অপরাধটা কখনো সেবা নয়। সেবা অপরাধ থেকে বাঁচতে গেলে সর্বদাই এই দিকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি তা না হয়, তাহলে সেই অপরাধে দিন কাটবে, দেখাও যাবে সেবা করছে, পূজা করছে, অর্চনা করছে, ভোগ লাগাচ্ছে, কিন্তু প্রকৃত অবস্থায় সেটা আমাদেরকে বঞ্চিত করাবে। সেই জন্য অপ্রাকৃত লীলাতে অপ্রাকৃত ভাবনা রেখেই করতে হবে। হয়তো আমরা সেই অপ্রাকৃত এখন বুঝতে পারি নাই, কিন্তু আমাদের ভাবনাটা চিত্ততে সেই অবস্থাতেই থাকবে। যদি সেটা না থাকে, তাহলে সেটা সেবা হবে না, সেবা অপরাধ হবে। অপ্রাকৃত লীলায় অদক্ষতা সেবা বর্তমান। যেখানে অপ্রাকৃত লীলা, সেখানে অদক্ষতা মানে ইন্দ্রিয় জ্ঞানাতীত সেব্য বর্তমান।
সেখানে ইন্দ্রিয় জ্ঞানাতীত সেবা, যদি আমরা সেটাকে না বুঝি তাইলে মানে আমরাই তো করছি, আমাদের হাত পা নাক কান শব্দ আমরা তো করছি, কিন্তু এইভাবে অপ্রাকৃত সেবা হবে না। আমরা যে শুনছি, আমরা যে হাতে পায়ে করছি, সেটাও মাত্র গুরু বৈষ্ণবগণের আনুগত্যে তাদের সুখের জন্য করছি। আমরা কথা শুনছি, এতে গুরুদেবের সুখ হয় যে আমার ভক্তগণ আমার প্রভুর কথা শুনছে, এতে গুরুদেবের সুখ। তার মধ্যে তার সুখেতে আমরা সুখী করি। যদি তার এতে সুখ না হয়, আমরা সুখী হই, তাহলে আমাদের ভজনের কিছু উন্নতি নাই। তার সুখের জন্যই, গুরু বৈষ্ণবের ভগবানের সুখের জন্য আমরা তার কথা শ্রবণ করি, তার কথা কীর্তন করি, তার স্মরণ করি। যে আমরা আমাদের সুখের জন্য করি, যে আমার তো ভালো লাগে, আমার ভালো লাগাটা ভালো লাগা নয়, গুরু বৈষ্ণবগণের ভালো লাগে কিনা, তাহলে আমার কথা শুনতে ভালো লাগে, পাঠ হচ্ছে পাঠই শুনে যাবো। ওই সময় অন্য কোনো সেবা করলেন তা কেন করবো? আমার তো পাঠ শোনার সময়, এখন কথা শুনতে হবে। কথা শুনলে পরে তো ভগবানের সুখ হয় বলছে, সেটাতে সুখ হবে না। এই সমস্ত কিছু বুঝে আমাদের চলতে হবে। সেই জন্য অপ্রাকৃত লীলায় অপ্রাকৃত সেবাই হয়। ভগবানের সেবাটা অপ্রাকৃত, এটা আমাদের সবসময় জানতে হবে। সেই জন্য সেবা করার সময়তে সব সময় সতর্ক হয়ে করতে হবে, কারণ সেটা যেন আমাদের প্রাকৃত বুদ্ধিতে না আসে। প্রাকৃত সাহায্যগণ সেই কথা বুঝিতে না পারি না। কৃষ্ণ সেবাকে ভগবান ইন্দ্রিয় তর্পণ জ্ঞানে ভ্রান্ত হন। যেমন একটা কথা বলছিলাম না, এরকম ধরনের ব্যক্তিরা কি করে, ঠাকুরকে যে ভোগ লাগায় সেই পাত্রেই তারা নিজেরা ভোজন করে। ঠিক আছে, ভোজন করতে পারে, কিন্তু ভোজন করতে আবার সেই পাত্রটাই ভগবানের সেবায় রাখতে পারে না। যদি লাগায় তাহলে সেটা হলো প্রাকৃত। কারণ ভগবান অপ্রাকৃত বস্তু, সে অপ্রাকৃত বস্তুকে আমার যেটা ব্যবহারিক, আমার যেটা ভোগে লাগছে, সেটা পুনরায় তার সেবায় লাগানো যায় না, তাহলে অপরাধ আনন্দ করে। আর এরকম প্রাকৃত সাহায্যগণ তারা সেইরকমই মনে করে, তারা বুঝেও না, জানেও না, তারা ওই বাসনেই খাবে, আবার ওই বাসন ধুয়ে দিয়ে আবার ভগবানের ভোগ লাগাবে, আবার খাবার সময়তে ওই বাসনেই খাবে। আন্দামান যখন দিয়েছিলাম, সজ্জন মহারাজ, আমি আর এই যে ওই শরৎ সিদ্ধার্থী মহারাজ আসে, ও আর একজন ছিল নবদ্বীপের নামটা একটা শুনতে যাচ্ছি, এখন কোথায় আছে জানি না, নামটা নিমাই, নিমাই গেছিল এই নবদ্বীপের নিমাই, ওই আমাদের প্রভুর ছেলে, হ্যাঁ হ্যাঁ, ওনার ছেলে ভক্ত, এখানে ভক্তটা মারা গেছে, নামটা ভুলে যাচ্ছে, নিমাই। আমরা 4 জন গিয়েছিলাম। সেই সময় আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে আমরা গেলাম উত্তর দিকে, কি জায়গাটার নাম, সেখানে গেলাম। সেখানে তারা একটা মন্দির বানিয়েছে, রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরটা আছে রাধাকৃষ্ণ, তারা কতটা বুঝবে কি করে, অতটা পারবে কি করে। ওই একবার যদি ঝাড়ু পোছা করে, কাপড় পরায়, মাসভর ওরকমই থাকে, বা ঠাকুরের সৌন্দর্য প্রকাশ করতে পারে না, সেবা করতে পারে না। সেখানে একটা বয়স্ক লোক আছে, ওই মন্দিরের সেবার জন্য লোকেরা দেয়, অনেক কিছু চলে, অসুবিধা নাই। কিন্তু মন্দির বলতে একেবারে সাধারণভাবে নোংরাভাবে থাকে, এরকম চলে। আমরা গেলাম, তা আমরা তো ওরাতে খাবো না, আমাদের সবকিছু আছে, বাসনপত্র আছে, আমাদের রান্না হলো, তাদের বাসনের ভোগ হলো,
দেখা গেল যে সে বুড়ো লোকটা ওই খানাটা নিল নিজের, কিন্তু বাটিগুলো যত আছে ভোগের আছে সব ওই নিজের ভোগের থালার চারপাশে নিয়ে সে পোশাক করছে। আমরা দেখে প্রথমে কিছু বললাম না, তারপর লোক কি করে করেন, ঠাকুরের ভোগের থালা বাটি আপনি নিজের খাবার নিলেন, এরকম কি করি আমরা তো জানি না। বয়স্ক লোকটা পাতলা মতো বয়স্ক লোক, আমরা তো জানি না এরকম কেউ করেছিল, সকলে না এরকম করতে নাই, ঠাকুরের সেবার যদি আমরা বক্তব্য করতে পারি, আমাদের খাবারের সঙ্গে মিলাবো দিতে, আমাদের উচ্ছিষ্টের সঙ্গে মিলাবো দিতে, তাই নাকি তার তো কোনোদিন করবো না। এরা তো জানেই না, কারণ তাদের শুনেও নাই, তো সেখানে কে যায় শোনাতে, কিন্তু তাদের ভাবনা আছে যে না ঠাকুর সেবা করতে হবে, তারা ওরকম করে সেবা। কিন্তু অপ্রাকৃত লীলায় অপ্রাকৃত সেবা বর্তমান, সেখানে প্রাকৃত ভাবে যদি দর্শন করি তাহলে না কৃষ্ণকে তো তার সখারা দুটা ফল খাইয়েছে, তারপরে সবরই রামচন্দ্রকে নিজের উচ্ছিষ্ট ফল খাইয়েছে, তাতে কি দোষ তো হয়নি, আমাদের বেলায় দোষ কেন হবে? বলে তারা শিখিয়েছে, হ্যাঁ এইগুলা সেখানে চলে, কিন্তু অপ্রাকৃত লীলায় অপ্রাকৃত সেবা বর্তমান, সেখানে যদি আমরা প্রাকৃত ভাবে চলি তাইলে সেটা সেবা অপরাধ হয়। সেবা অপরাধের কোনো কথা নেই, সেখানে সেবাই নেই, তার অপরাধ কি? সেখানে ঠাকুর রেখে সেবা করবে, সেবাই কি? রাধা কৃষ্ণ ফটো রেখেছে, মূর্তি রেখেছে, পূজা রেখেছে, পূজাই কি করে হয়? পূজা করতে গেলে তার বিধিবিধান থাকা চাইতো, প্রত্যেকটা জায়গাতে একটা নিয়ম বিধিবিধান আছে, সেখানে কোনো বিধিবিধান নাই, থাকবে না, আর ঠাকুর রেখে তার ভোগ লাগাচ্ছে, পূজা কি করে পূজা হয়? সেটা পূজাই হতে পারে না। যেমন কালাচাঁদের ভক্তরা তিলক কাটে, গলা তুলসী মালা সবকিছু আছে, শিকা আছে, সবকিছু আছে, মাছ নেই করবে আর মাছ খাবে, তারা অমৃত ভোজন করবে, সেটা সেখানে তারা অপ্রাকৃত কথাটা বুঝতেই পারে না, তারা মনে করে এইভাবে মুকুন্দ, হ্যাঁ মুকুন্দ মাছের বলে মুকুন্দ বলে খায়, তারা খায়। আমাদের মঠের পিছনে যারা আছে হরিপুর, এরা তো হরিপুর পার্টি। কোন মঠের পিছনে? আমাদের মঠের পিছনে। আমাদের মঠে মানে আমাদের এই সরস্বতী গৌরী মঠের পিছনে হরিপুর পার্টি আছে, জানি না কি গুরু চাম হরি চাম, তারাও ডাঙ্গা পেটায়, ওরা করে, তারা আমাদের দেখতে পারে না, কারণ আমাদের এই কথাগুলো তারা শুনতে পারে না। ওই ওখানে গিয়েছিলাম, যে আন্দামানও আছে খুব, এই দেখলাম কত বড় একটা ঢা, এই এত বড়, মানে 3-4 ফুট, একটা ঘরে ওরকম করে রেখেছে, আর ওইটা ছুটাবে, আর সে খাওয়ানোর মতো সে পাগলের মতো হয়ে যাবে সব, মেয়ে কি ছেলে কি সব দোল খাবে, আর যারা আবার ওদের কানে নাম মন্ত্র দিলে ঠিক হবে না, পাগলের মতো হয়ে যাবে, কানে মন্ত্র দিতে হবে, হ্যাঁ কি কানে মন্ত্র দেবে, দিলে তবে ঠিক হবে, পাগলের মতো হয়ে যাবে, হরিবল দেয়। অপ্রাকৃত লীলায় অদর্শদের সেবা বর্তমান, প্রাকৃত সাহায্যগণ সেই কথা বুঝিতে না পারিয়া কৃষ্ণ সেবাকে ভোগময় তর্পণ জ্ঞানে ভ্রান্ত হন। প্রপঞ্চাগত ভগবত লীলা কিছু প্রাকৃত সাহায্যগণে বিচরণ ভূমি নহে, যোগমায়া নির্মিত কৃষ্ণ রাখাতেই প্রাকৃত বিচারে সুষ্ঠুভাবে পরিলক্ষিত হয় না। সহজে সম্প্রদায় কৃষ্ণ লীলাকে নশ্বর ভোগান্তর্গত মনে করে, তাহারা তৎপরত্তন নির্মলম ও তৎপরম ভাবে পদের বিকৃতার্থ করিয়া অপ্রাকৃতত্বে প্রাকৃতত্বের আবর্জনা নিক্ষেপ করে মাত্র। তাদৃশী ক্রীড়া শব্দের অর্থভ্রমে ইন্দ্রিয় তর্পণে নিমগ্ন হয়, কিন্তু প্রকৃত প্রস্তাবে অপ্রাকৃত রতি তাদৃশী শব্দের মুখ্যার্থ। অবিদ্যাগ্রস্ত হরিবিমুখ জীব অপ্রাকৃত ক্রিয়া পরিহার করিয়া অসদ জ্ঞানে জড়ভোগোন্মত্ত হইয়া এই শ্লোকের পদার্থ করে সাধন সিদ্ধির ভূমিকায় বিবর্ত উপস্থিত হইলেই জীব প্রাকৃত সহজে হইয়া পড়ে।
বিধিলিঙ্গের ভোগের পথ দেখিয়া কেবল এই রুচিলভ্য রাগানুর পথকে অধিকার নির্বিশেষে অনর্থযুক্ত ভোগীরও বৈধ পথ মনে না করে প্রপঞ্চে কর্তব্য ও অকর্তব্যের বিচার আছে। গোলক বৃন্দাবনে তার কিছু বিধি অবস্থিত হইতে পারে না, সেখানে অনুরাগের পথেই লোভের বশবর্তী হইয়া সকল আশ্রিত তত্ত্ব কৃষ্ণ প্রীতিরূপ উপাদেয় তার অনুসন্ধান করে। এই কথাগুলো কঠিন, কথাগুলো অত সহজ নয়। যদি কেউ জীবাত্মার নিত্য অবশ্য সেব্য প্রপঞ্চাগত পরম শ্রেষ্ঠ মধুর ভাবে উদাসীন হন, তাহলে তিনি নিশ্চয়ই ভগবত সেবা ছাড়িয়া নৎসর দৈব লাভ করতে অধপতিত হইবে। মধুর রতিতে তৎপর না হইলে জীবের মধুর রতির বিপরীত হেয় জড়ভোগবাদ প্রবল হয়ে যাইবে। সেইরূপ বৎসল রতিতে কৃষ্ণ সেবা বিমুখ হইলে ভোগ প্রবৃত্তি তাহাকে নশ্বর পুত্র বাৎসল্যে অধপাতিত করিবে। সেইরূপ কৃষ্ণকে একমাত্র বন্ধু জ্ঞান না করিলে ইন্দ্রিয় পরায়ণ নশ্বর বন্ধুগণ আসিয়া জীবকে অধপাতিত করিবে। এইরূপ ভগবত বিমুখতা উপস্থিত হইলে জীব কৃষ্ণ সেবায় উদাসীন হইয়া ভোগ পর ইন্দ্রিয় সেবী নশ্বর দেহের বৃত্তবৃত্তি করিতে করিতে সর্ববিভ্রান্ত হইবে। সেইরূপ কৃষ্ণের নিরপেক্ষ বুদ্ধি না হইলে জীব কৃষ্ণ বিমুখ হইয়া জড়বস্তুতে নিরপেক্ষরা নামক মোক্ষ বা নির্বাণের দাস হইয়া নির্বিশেষবাদী হইয়া পড়িবে। কৃষ্ণলীলা প্রবেশে তাহার উদাসীন্য হইবে। তাহার ইন্দ্রিয় পরায়ণ ভোগ বুদ্ধি এবং তন্নিবন্ধন সৎকর্ম ও কুকর্মে ঔপাধিক অস্মিতা সমৃদ্ধ হইয়া তাহাকে চরম কল্যাণ হইতে বঞ্চিত করিবে। এই হল কৃষ্ণলীলার কথা। এটা হলো এখানে অনুগ্রহ ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রিয়া যা সুক্তা তৎপর হবে। এই মনুষ্য দেহ ধারণ করে কৃষ্ণ যা লীলা করেছেন সেগুলা শ্রবণ করে তৎপর হবে। তৎপর মানে সেই ক্রিয়ার অনুশীলন করবে। সেটা কিভাবে করবে? প্রাকৃত বুদ্ধিতে নয়, অপ্রাকৃত ভাবে। ভক্তদিগের অনুগ্রহের জন্য ভগবান নরদেহ প্রকট পূর্বক যে রাস আদি লীলা প্রকাশ করিয়াছেন তাহা শ্রবণ করে তো তৎপরধিকারী ভক্তজন সেই লীলাপর হইয়া সেই ক্রীড়া প্রদান করিবেন। এইটা হলো তৎপর হবে। ভবের ক্রিয়া বিধি সেই ইহার পর কর্তব্য অবশ্য এই অন্যথা প্রত্যয়। এই অন্যথা প্রত্যয়ের কথা বলতে গিয়ে প্রভুপাদ এখানে বলছেন মধুরগতিতে তৎপর না হইলে জীবের মধুরগতির বিপরীত হেয় জড়বাদ জড়ভোগবাদ প্রবল হয়ে যায়। সেরূপ বৎসলগতিতে কৃষ্ণ সেবাভোগ হইলে প্রকৃতি তাহাকে নশ্বর পুত্র বাৎসল্যে অধপাতিত করিবে। সেরূপ কৃষ্ণকে একমাত্র বন্ধু জ্ঞান না করিলে ইন্দ্রিয় পরায়ণ নশ্বর বন্ধুগণ আসিয়া জীবকে অধপাতিত করিবে। কথাগুলো বুঝতে পারছ? কৃষ্ণকে পুত্র মনে করতে হবে। মনে করে কৃষ্ণকে পুত্র মনে করার অনুকূল যে অনুশীলন সেগুলা করতে হবে। কৃষ্ণকে পতি মনে করে সেই মধুর রসে তার অনুশীলন করতে হবে। কৃষ্ণকে সখা জ্ঞান করে করতে হবে। তা না হলে পরে প্রাকৃত সখারা বন্ধুরা এসে তার সময়টা নষ্ট করে দেবে। প্রাকৃত পুত্র এসে তাকে মোহে ফেলে দেবে। যদি কৃষ্ণকে সেরকম পুত্র জ্ঞান না করে তারপরে কৃষ্ণ যদি প্রভু মনে না করে তাহলে জগতের প্রভুরা এসে তাকে বদ্ধ করা হবে। এটা হলো কৃষ্ণ লীলার কথা। এটা যারা বুঝতে পারে তারা কৃষ্ণকেই এই পঞ্চরসের সেব্য বিষয় মনে করে
তার সেবায় প্রবৃত্ত হয়। সে উত্তম অধিকারী না হলেও কৃষ্ণ সেবা করতে হবে এই ভাবনা করেও যারা করবে তাদেরই মঙ্গল হবে, আর জগতের লোক বঞ্চিত হবে। তারা চিরদিন বঞ্চিত হয়ে সর্বনরকাদি ভোগ করতে থাকবে। পুণ্য কর্ম করলে স্বর্গে যাবে, পাপ কর্ম করলে নরকে যাবে, এরকম করে করে তারা ভ্রমণ করতে থাকবে। কিন্তু যারা ভক্ত, তার কৃষ্ণকে নিজের সেব্য বিষয় মনে করে তার সেবা করতে থাকবে। ক্রমপন্থায় ক্রমে ক্রমে তারা ভগবত সেবার অনুকূলে নিজেদেরকে গঠন করে ভগবত সেবায় প্রবেশ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे। जय श्री श्री गुरु कृष्ण बिहारी राधा गिरिधारी जी की जय। जय ओम विष्णु श्रीमद भक्ति विकास भवन गोस्वामी गुरु महाराज की जय। जय नित्य श्रीमद ओम विष्णु श्री गुरु महाराज की जय। जय नित्यलापुरी विष्णु विष्णु परमहंस परम गुरु शिला भक्ति के बलों गोस्वामी महाराज की जय। जय नित्यलापुरी विष्णु तीर्थ गोस्वामी महाराज की जय। जय नित्यलापुरी विष्णु विष्णु भक्ति विशाखपुरी गोस्वामी ठाकुर की जय। जय नित्यलापुरी विष्णु जगत गुरु शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय नित्यलापुरी विष्णु परमहंस गौर किशोर दास महाराज की जय। जय नित्यलापुरी विष्णु विष्णु सचिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय नित्यलापुरी विष्णु विष्णु परमहंस परम गुरु जय नित्यलापुरी सर्वभौम श्री जगन्नाथ दास महाराज की जय। जय श्री बलदेव विद्याभूषण विष्णु चक्रवर्ती नौतम ठाकुर कृष्णदास कविदास प्रभु की जय। जय रुष्णातन भट्ट रघुनाथ जी गोपाल भट्ट दास रघुनाथ सौर गोस्वामी प्रभु की जय। शरदत्तरी विलासकारी गौर सुंदर की जय। रेणुचा
श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासी गौर भक्तवृंद की जय। जय शिव अंतर्दिक मायापुर श्रीमंतदेव बुद्धमदेव मध्यदेव कौलदेव धाम की जय, धाम की जय। जय श्री श्री राधा कृष्ण गोपी गोपवर्धन मथुरा वृंदावन राधाकुंड श्याम कुंड जगन्नाथ जी की जय। जय गोविंद गोपीनाथ कुंड की जय। जय वृंदावन धाम की जय, वृंदावन धाम लीला की जय। पुरुषोत्तम धाम की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा जी की जय। जय भक्ति विघ्न विनाशकारी भगवान शिव की जय। जय भक्त रस प्रहलाद महाराज की जय। जय श्री राधा तक मिलित गौरभर की जय। जय गौरधर की जय। जय सर्वधमधर की जय। जय राय राम की जय। जय नमाचार्य हरिदास ठाकुर की जय। जय चतुर्धाम की जय। जय भक्ति देवी की जय। जय सूर्य कुंज की जय। जय गंगा जी की जय। जय शानदास की जय। जय भक्ति विनाथ ठाकुर भजन कुटी की जय। गोत्रम धाम की जय। श्रीमद भक्ति कवल गौरी मठ की जय। वृंदा देवी की जय। कृष्ण श्री मनन की जय। नाम की जय। राम की जय। शिला भक्ति सिद्धांत गौरी मठ की जय। गौरी गुरु परंपरा की जय। परम गुरु शिला भक्ति समाधि मंदिर की जय। शिला प्रभुदेव कृष्ण समाधि मंदिर की जय। गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव बिंदु की जय। हरिनाम संकीर्तन की जय। भागवत ग्रंथ की जय। वैष्णव ग्रंथ की जय। निताय गौर रामानंदे हरि जय কি কি এখন না, এখন বন্ধ হয়ে গেছে। গুরুদেব বলেছে মানে খোলা থাকতে বলেছে। নেন আপনি নেন, ওনাটা নেন। আপনি ফাও কথা বলেন, খালি আমার রাগি রেগে যেতে হয় আমার। গুরুদেব বলেছে, তার মানে এই নয় বন্ধ হয়ে গেল।